রহমান রহিম, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মের প্রতি আমার গভীর ভালোবাসা শ্রদ্ধা। আজকে সর্বপ্রথম গভীর শ্রদ্ধা অনুসরণ করছি বাংলাদেশের দলীয় গণতন্ত্রের প্রবক্তা রাখাল রাজা, বাংলাদেশের বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে আমাদের বাংলাদেশের মাদার ট্রেসেন, আমাদের মা সমাতুল্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি। আমি এই ভিডিওর মাধ্যমে আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন নেতা, জননেতা জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলছি। আসসালামু আলাইকুম। আপনি অবগত আছেন যে গত 16 বছর এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের সমস্ত নেতাকর্মী যারা আন্দোলনে সক্রিয় ছিল, তাদের শেষ পর্যন্ত প্রতিটা ওয়ার্ডের নেতাদের নামে একটা করে ওয়ার্ডে যারা সদস্য ছিল, সেই ওয়ার্ডের সদস্য থাকার কারণে তার নামে পর্যন্ত মামলা হয়েছে। এখন আমার কথা হচ্ছে বস, এই গত 16 বছর যারা অ্যাক্টিভ রাজনীতি করলো, যারা মামলা খালো, হামলা খালো, অনেক নেতা আছে বস, যারা আমরা দেখেছি যে অনেক নেতা আছে যারা ঘরের ভিতর থেকে আমাদের ফোনে হুকুম দিয়েছে, আমরা গেছি কিন্তু তারা যায় নাই। কিন্তু আমাদের ঘোড়াঘাট থানা, বিশেষ করে আমি যে বিষয়টা কথা বলবো, আমাদের দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানার যে আব্দুল সাত্তার মিলন ভাই, উনি তিনবারের হ্যাট্রিক মেয়র। উনি সর্বপ্রথম নির্বাচন করে, তখন ধানের মার্কা নির্বাচন করেনি। উনি সর্বপ্রথম যখন উনি নির্বাচন করে, তখন সে স্বতন্ত্র থেকে নির্বাচন করে, বিপুল ভোটে সে পাশ করে। তারপরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার উপর আস্থা এবং বিশ্বাস রেখে তাকে ধানের শীষ মার্কা প্রতীক দেওয়ার পরে সে ধানের শীষ প্রতীক মার্কায় বিপুল ভোটে পাশ করার পরে তারপরে আবারও নির্বাচন হয়। আবারও নির্বাচনে সে তালগাছ মার্কা নির্বাচন করে, স্বতন্ত্র থেকে নির্বাচন করার পর সে বিপুল ভোটে পাশ করে। সেই একটা নেতা। আমার নাম হৃদয় হোসেন মান্না, আমি 7 নম্বর ওয়ার্ড যুব দলের সভাপতি। আমার নামে যদি আপনি একটি আওয়ামী লীগের সাথে লিয়াজু আছে, আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা আছে, একটি ক্লেম যদি আমাকে দেখাতে পারেন, তাহলে আমি কোনোদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাম মুখে নেব না, ইনশাল্লাহ। তবে আমার মতো হাজার হাজার নেতা কর্মী আছে, মিলনের কর্মী, যারা প্রত্যেকটা কর্মী ত্যাগী, প্রত্যেকটা কর্মী নির্যাতিত। আমাদের ওই ত্যাগী নির্যাতিত কর্মীদের মুখে আপনি শুনবেন এক ডাকে সবাই বলবে মিলন ভাই জিন্দাবাদ। মিলন ভাই ছাড়া গত 16 বছর ঘোড়াঘাটের মাটিতে কোনো বিএনপির কোনো নেতা আমরা দেখিনি। এখন শুধু অনেক নেতা বেরোয়েছে যারা এখন বর্তমান ফেসবুক সোশ্যালেতে মিলন ভাইকে নিয়ে প্রচার চালাচ্ছে। সেই ভিডিওগুলো থেকে আপনি যদি আমাদের মিলন ভাইয়ের সম্পর্কে যদি মন ক্ষুণ্ণ হন, তাহলে আমরা অনেক কষ্ট পাবো। আশা করি আপনি অনেক জ্ঞানী লোক, এই সারা বাংলাদেশ চালানোর মতো আপনার জ্ঞান অবশ্যই মাথায় আছে। আপনি এত বড় একটা সংগঠনের একটা নেতা, আপনার কর্মী চিহ্নের কখনো ভুল করবেন না। যারা দলের জন্য মরতে পারে তাদেরকে কখনো আপনি অন্য কারো কথা শুনে দল থেকে পরিষ্কার করবেন না। এই আশাবাদ ব্যক্ত রেখে, এই অনুরোধ আপনার কাছে রেখে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।